হ্যালো বন্ধুরা, ম্যাথ সলিউশন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমরা করতে চলেছি ক্লাস 10-এর গণিত বিষয়ে কষে দেখি 14 অংশীদারি কারবার। তো এই অংশীদারি কারবার কাকে বলে সেটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে যখন দুজন বা দুজনের বেশি লোকজন মিলে একটা ছোট ব্যবসা কিংবা বড় ব্যবসা শুরু করে তখন সেটাকে অংশীদারি কারবার বলে। কিন্তু অংশীদারি কারবারের ক্ষেত্রে কী হয়, কিছু অনেক সময় অংশীদারি কারবার করতে গেলে কোনো ব্যবসার মধ্যে লাভ হয়, আবার অনেক সময় ক্ষতি হয়। কিন্তু এই লাভ্যাংশের পরিমাণ অনেকে কী করে, তাদের মূলধনের অনুপাতে সমানভাবে ভাগ করে নেয়। অনেক সময় লোকসান হলে সেই অনুপাতে তারা সেটাকে পরিশোধও করে। তো সেই অঙ্কগুলি আজকে আমরা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো কষে দেখি 14 এক নম্বর অঙ্ক কী বলেছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কি কত টাকা লাভ্যাংশ পাবো। তাহলে আমি এবং আমার বন্ধু মালা মিলে একটা ছোটো ব্যবসা শুরু করেছিলাম, সেখানে 16,800 টাকা লাভ হয়েছিল। এবার দেখতে হবে যে আমরা কি কত টাকা লাভ্যাংশ পাবো। সেটা কিসের ভিত্তিতে লাভ্যাংশ পাবো, এই যে আমি দিয়েছিলাম 15,000 টাকা এবং আমার বন্ধু মালা 25,000 টাকা, এর ভিত্তিতে। তার জন্য এটাকে ছোট করে নিতে হবে। দেখো, তো লিখবে কষে দেখি 14 পৃষ্ঠা নাম্বার 202 অংশীদারি কারবার। তো অঙ্ক বোঝার সময় তোমরা একটা পাশে বই রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর অঙ্ক, প্রথমে আমরা এখানে লিখে মূলধনের অনুপাত বাইর করে নিয়েছি। মূলধনের অনুপাত, তাইলে আমি কত টাকায় ব্যবসার মধ্যে দিয়েছিলাম 15,000, এখানে অনুপাত চিহ্ন। তারপরে আমার বন্ধু মালা কত টাকা দিয়েছিল 25,000, তাহলে এখানে লিখতে হবে 25,000। এবার এটাকে এত বড় সংখ্যা নিয়ে আমরা কেন তৈরি করতে যাব, এটাকে আমরা ছোট করে নিচ্ছি। এখানে 3টে শূন্য কেটে দিচ্ছি, এখানে 3টে শূন্য কেটে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে শুধু 15/25। এবার এটাকেও আবার ছোট করা গেলে ছোট করে নেবে। এখানে দেখো 5 দিয়ে এটাকেও কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে 3 5 15 হয়ে যাচ্ছে, 5 5 25। তো আর করা যাচ্ছে না, তো মূলধন অনুপাত হচ্ছে 3:5। এবার কি কতটা লাভ্যাংশ পাবো এই অনুপাতের ভিত্তিতে, তাহলে আমি পাবো তাহলে আমার অনুপাত হচ্ছে 3। এবার দুজনে এই যে আমার বা আমার বন্ধুর এই দুইটা অনুপাত যোগ করতে হবে, তাহলে 3-এর সঙ্গে 5 যোগ করলে হয়ে যাচ্ছে 8, এটা নিচে গুণ চিহ্ন। আর কত টাকা লাভ হয়েছিল ব্যবসার মধ্যে 16,800 টাকা, 16,800 পাশে লিখে রাখি। এবার এটা দিয়ে এটা কাটাকাটি করা যাচ্ছে, তাহলে 8 দিয়ে যদি এটাকে আমি কাটি, তাহলে 8 2 16, 8 8, পাশে দুটো শূন্য আছে, শূন্য, তাহলে হয়ে যাচ্ছে 2100। এই 2100-এর সঙ্গে 3 যদি আমরা যোগ করি, 2100-এর সঙ্গে 3, তাহলে হয়ে যাচ্ছে 3 21 63, পাশে দুটো শূন্য আছে, শূন্য, তাহলে আমি পাবো 6,300 টাকা, এটা আমি পাবো। এবার আমার বন্ধু মালা, তাহলে এখানে লিখবো মালা পাবে, মালার অনুপাত কত 5, তাহলে উপরে লিখে রাখছি 5, আর দুটো অনুপাত যোগ করলে হয়ে যাচ্ছে 8। আর এই লাভ্যাংশটাই তো আমরা এও পাবে, তার জন্য এটাই এখানে 16,800। এটাকে 8 দিয়ে কাটলে ওটাই হচ্ছে 2100। 21 সঙ্গে 5 গুণ করলে 5 2 10, 5 অক্ষে 5, আর দুটো শূন্য ছিল, শূন্য, তাহলে হচ্ছে 1,500 টাকা। তাহলে মালা পাচ্ছে 1,500 টাকা। তাহলে হয়ে গেল এরকম করে যে আমি পেলাম এখান থেকে 6,300 টাকা, মালা পেলাম 10,500 টাকা। এবারে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী বলেছে, যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা নিয়ে একটা ছোট মুদির দোকান খুললো। এরা কীভাবে শুরু করেছে, মুদির দোকান খুলছে, কিন্তু বৎসরান্তে মানে বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। দেখো এদের আবার লোকসান হয়ে গেছে ব্যবসার মধ্যে। এবার কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তা হিসাব করে লিখি। তাহলে
ওখানে যেহেতু অনুপাতের ভিত্তিতে তারা লাভ্যাংশ ভাগ করে নিয়েছিল, এবার এই অনুপাতের ভিত্তিতে তারা লোকসানটা পূরণ করবে। তাহলে লিখতে হবে মূলধনের অনুপাত। আচ্ছা, মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কত কত ছিল? সুপ্রিয় হচ্ছে 15,000, সুপ্রিয় 15,000, সুপ্রিয় 15,000, তারপর হচ্ছে না প্রিয়ম 15,000, সুপ্রিয় 10,000, আর বুলু ছিল 25,000। তাহলে এই লাভ্যাংশ না এই মূলধনের অনুপাতটা বাইর করে নিচ্ছি। তাহলে এখানে 3টা শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিচ্ছি। তাহলে থাকছে এখানে 15:10:25। এটাকেও যদি আরও ছোটো করা যাচ্ছে, তাহলে 5 দিয়ে 3 5 15, 5 2 10, 5 5 25। তার যাচ্ছে না। তাহলে এই তিনজনের মূলধনের অনুপাত হচ্ছে 3:2:5। এবার কী কত লাভ্যাংশ না লোকসানের পরিমাণটা পূরণ করবে। তাহলে প্রিয়ম দেবে প্রিয়মের অনুপাত কত? 3। এবার আগে দুটো ছিল, এবার 3, এই 3টাকে যোগ করতে হবে। তাহলে 3 আর 2 হচ্ছে 5, 5 আর 5 10। তাহলে নিচে হয়েছে 10। আর কত টাকা লোকসান হয়েছিল? 3,000 টাকা। তাহলে এখানে 3,000 টাকা। এবার কাটাকুটি করলে এই যে 10 দিয়ে যদি আমি এই 30কে কাটি, 3 10 30, 5-এ 2টো শূন্য, হয়ে যাচ্ছে 300। এই 300 দিয়ে 3কে গুণ করলে 3 3-কে 9, 2টো শূন্য বসেছি, তাহলে 900 টাকা। তাহলে প্রীতমকে দিতে হবে 900 টাকা। সেমভাবে তারপরে সুপ্রিয়া দেবে সুপ্রিয়ার অনুপাত ছিল 2। তাহলে উপরে 2, নিচে তো 10ই হয়ে যাচ্ছে 3টে অনুপাত যোগ করলে। আর এদিকে তাদের লোকসান হয়েছিল 3,000 টাকা, সেটা। এবার এই 10 দিয়ে এটা কাটলে ওটাই হচ্ছে 300। এবার 300-র সঙ্গে এই 2 গুণ করলে হয়ে যাচ্ছে 3 2 6 আর 2টো শূন্য, 600 টাকা। তাহলে সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা। এবার আরেকজন কি ছিল? বুলু। তাহলে আমি লিখে নিচ্ছি যে বুলুর অনুপাত কত? এখানে 5। তাহলে এখানে হচ্ছে 5, নিচে 10ই হচ্ছে, আর এখানে 3,000 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কাটাকুটি করলে এটাই হচ্ছে এখানে 300, 300-এর সঙ্গে 5 গুণ করলে 3 5 হয়েছে 15, আর 2টো শূন্য পাচ্ছে, তাহলে 1,500 টাকা। তাহলে বুলু দেবে 1,500 টাকা। বুঝা গেল? তাহলে এখান থেকে কে কত টাকা লোকসান পূরণ করবে? হচ্ছে প্রিয়ম দেবে 900 টাকা, সুপ্রিয় দেবে 600 টাকা, আর বুলু দেবে 1,500 টাকা। এবার দেখো এই 3 নম্বর অঙ্ক কি বলেছে, যে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। এদের ব্যবসাটা কি? কম দামে কোনো কিছু কিনে সেটাকে বেশি দামে বিক্রি করা। তাহলে শোভা এবং মাসুদ দুজনে মিলে এই 2,50,000 টাকার একটা গাড়ি কিনে সেটাকে 2,62,500 টাকায় বিক্রি করলেন। কিন্তু গাড়ি কেনার সময় মাসুদ শোভার থেকে কত 1.5 গুণ বেশি টাকা দিয়েছিল, এবং এর থেকে কত টাকা লাভ্যাংশ পাবে। তার জন্য প্রথমে আমরা আগের নিয়মে মূলধনের অনুপাত বাইর করে নিচ্ছি। মূলধনের অনুপাত
মূলধনের অনুপাত তাহলে এখানে যেহেতু মাসুদের মূলধন জানা নেই, তাহলে মাসুদের ধরে নিচ্ছে 1 আর শোভা হচ্ছে 1.5 গুণ, তাহলে এটা বোঝা গেল। এখানে কিন্তু মূলধন তাদের দেওয়া ছিল না ডাইরেক্টলি, এভাবে দেওয়া ছিল, সেটাকে বাইর করে নেব। এখানে যেহেতু মাসুদেরটা জানা নেই তার জন্য এখানে 1 ধরে নিয়েছি, আর এ তো বলাই আছে তার মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, তো এখান থেকে 1 অনই হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আমরা সাজিয়ে নিচ্ছি তাহলে নিচে 2 2 হচ্ছে, 2 এর সঙ্গে এটা গুণের সম্পর্ক, 2 কে 2 তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3। কিন্তু দেখো অনুপাতের সময় এই ভগ্নাংশ আকারে রাখলে হবে না, এটাকে আমরা ভেঙে নিতে হবে। তার জন্য এখানে কি করতে হবে, এই নিচে 2, এই 2 দিয়ে এটার সঙ্গে গুণ করতে হবে এটাকে, তাহলে হচ্ছে 1-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করছি, এটাকে ব্র্যাকেটে রাখছি, আর 3/2 কেও আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 2, এখানে 2 দিয়ে 2 কাটলে হচ্ছে 1, 3, তাহলে অনুপাত পাওয়া যাচ্ছে 2:3, তাদের মূলধনের অনুপাত 2:3। এবার গাড়িটি বিক্রি করে তারা কত টাকা লাভ হয়েছিল সেই লাভ্যাংশটা তাই ভাগ করে নেবে, তার জন্য লিখতে হবে যে লাভ হয়। তাহলে তারা 2,62,500 টাকায় গাড়িটা বিক্রি করেছিল, আর গাড়িটা কিন্তু কিনেছিল কত টাকায়, 2,50,000 টাকা। এবার এত দামে কিনেছিল, এত দামে বিক্রি, এখান থেকে তাদের লাভ কত টাকা হয় সেটা বাইর করবো। তাহলে 2,62,500 থেকে 2,50,000 বিয়োগ করলে হয়েছে 12,500, তাহলে 12,500 এটা টাকা, এত টাকা তাদের লাভ হয়। এবারে এই লাভ্যাংশটাই তারা ভাগ করবে এই অনুপাতে, তাহলে দেখতে হবে শোভা পাবে শোভার অনুপাত 2, আর এই 2টার সঙ্গে যোগ করলে 2 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 5, এই লাভ্যাংশটা তারা ভাগ করবে, তার জন্য 12,500। এটাকে কাটাকুটি করলে 5×25 হয়ে যাচ্ছে 125, পাশে 2টো শূন্য আছে, 2টো শূন্য, তাহলে হয়ে যাচ্ছে 2500। এই 2,500-র সঙ্গে এই 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 25 দুগুণে 50, পাশে 2টো শূন্য, তাহলে হয়ে যাচ্ছে 5,000 টাকা। তাহলে শোভা পাচ্ছে 5,000 টাকা। এবার মাসুদ কত টাকা পাবে সেটা বের করবো, তাহলে মাসুদ পাবে মাসুদের অনুপাত কত, 3, তাহলে উপরে 3, নিচে এই 5, 12,500 টাকায়, তাহলে এই 5 দিয়ে এটাকে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 2,500। এই 2,500-র সঙ্গে 3 গুণ করলে 3×25 হয়ে যাচ্ছে 75, পাশে 2টো শূন্য, তাহলে যাচ্ছে 7,500 টাকা। বোঝা গেল? তাহলে দেখো এখানে শোভা পাচ্ছে 5,000 টাকা, মাসুদ পাবে 7,500 টাকা। তো আমরা নেক্সট অঙ্ক দেখব, 4 নম্বর অঙ্ক, যে 3 বন্ধু যথাক্রমে 500 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এখানে কী করেছিল, 3 জনে মিলে একটা ব্যবসা শুরু করেছিল, কিন্তু বছর শেষে দেখলো যে তাদের 1,800 টাকা লোকসান হয়ে গেছে। এই লোকসানটাকে ঠিক রাখার জন্য তারা তাদের মূলধন আবার বাড়িয়ে দেবে শেষে, কিন্তু কে কত টাকা দিবে সেটা বার করব। তাহলে আমরা করে নিচ্ছি, দেখুন 4, মানে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত, তাহলে এখানে প্রথমে তারা 5,000 টাকা দিয়েছিল প্রথমজন, দ্বিতীয়জন 6,000 এবং তৃতীয় বন্ধু দিয়েছিল
7,000, বুঝলাম। তো এখানে 3টে করে শূন্য যদি আমি কেটে দিই তাহলে কি পড়ে থাকছে? 5, 6 এবং 7 পড়ে থাকছে। এটাকে আর ছোটো করা যাচ্ছে না, তো এটাই। তো মূলধনের অনুপাত ছিল তাদের 5:6:7। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে তাহলে প্রথম বন্ধুর অনুপাত এটা 5, তাহলে এটাকে উপরে লিখছি। এবার এই যে অনুপাত 3টেকে যোগ করতে হবে, তাহলে 5 আর 6 হয়ে যাচ্ছে কত? 11, 11 আর 7 হয়ে যাচ্ছে 18। এবার কত টাকা তাদের লোকসান হয়েছিল? 1800 টাকা। সেই 1800 টাকা, তাহলে 18 দিয়েই 18 কাটলে 1, তার সঙ্গে দুটো শূন্য, 100-র সঙ্গে এই 5 যদি আমি গুণ করি 500। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা, সেমভাবে দ্বিতীয় বন্ধুকে দিতে হবে তাহলে দ্বিতীয় বন্ধু অনুপাত হচ্ছে 6, এখানে 6, নিচে এটা এই 3টাকে যোগ করলে পাওয়া যাচ্ছে 18, আর হচ্ছে তাদের লোকসান হয়েছিল 1800 টাকা। এটাকে কাটাকাটি করলে 100 হচ্ছে, 100-র সঙ্গে 6, 600। তাহলে দ্বিতীয় বন্ধুকে 600 টাকা দিতে হচ্ছে। আর কি থাকছে? তৃতীয় বন্ধু, তাহলে লিখব তৃতীয় বন্ধুকে দিতে হবে তাহলে তৃতীয় বন্ধুর অনুপাত 7, উপরে 7, নিচে 18, আর লোকসান হয়েছিল 1800 টাকা। কাটাকুটি করলে এখানে 100 হচ্ছে, 100-র সঙ্গে 7 গুণ করলে 700। তাহলে তৃতীয় বন্ধুকে দিতে হবে এই 700 টাকা। তাহলে দেখো, প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 600 টাকা এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে 700 টাকা। এবার এই 5 নম্বর অঙ্ক দেবো, হচ্ছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভ্যাংশের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে তা নির্ণয় করি। দেখো, এখানে একটু অঙ্কটা ভালো করে বুঝতে হবে যে দীপু, রাবেয়া এবং মেঘা তারা 6,500, 2,000, 5,200, 9,100 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছিল, কিন্তু 1 বছর পরে তাদের 14,400 টাকা লাভ হলো। সেই লাভের এত অংশ, 2/3 অংশ তারা কী করবে? সমানভাবে ভাগ করে নেবে এবং বাকি যেটা থাকবে সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো দেখো, তাহলে দেখলেই বোঝা যাবে। 5 নম্বর অঙ্ক, তো মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত কত? 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100 হলো। এই শূন্যগুলো করে কেটে দিচ্ছি, তাহলে থাকছে এখানে 65, 52, 91। এটাকে আরও ছোট করা যায়, দেখো 5, 4, 7। ছোটো করে নিলাম। এবারে কি বলেছিল যে 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। তার জন্য লিখতে হবে যে লাভের 2/3 অংশ, এটা কত অংশ তার লিখে, অর্থাৎ তাহলে লাভের 2/3 অংশ, অর্থাৎ তাহলে তার লাভ হয়েছিল 14,400। তাই এর মানে হচ্ছে গুণ চিহ্ন, এর এত অংশ, তার মানে উপরের 2 নিচের 3। এবার এটাকে কাটাকুটি করলে 3 দিয়ে 14কে কাটলে হচ্ছে 3 সাথে 3, 4, 12,
তাহলে 4, তাহলে 12, তাহলে 24, 3 8 24, আর থাকছে দুটো শূন্য। আর এটাকে তাহলে হচ্ছে 4800। এই 4800 সঙ্গে এই 2 গুণ করলে 48 দুগুণ হয়ে যাচ্ছে 96, তার সঙ্গে দুটো শূন্য, তাহলে এত টাকা। তাহলে লাভের এত অংশ মানে 9600 টাকা। এটাকে কী করবে, তারা সমানভাবে ভাগ করে নেবে। তার জন্য লিখবে প্রত্যেকে পাবে তাহলে এই টাকাটা কতজন মিলে ভাগ করবে, 3 জন মিলে। তার জন্য 3 জন ছিলেন, 3 জন মিলে ভাগ করে নেবে। এবার 3 দিয়ে এই 9600কে যদি আমি ভাগ করি তাহলে হবে 32, 3200 টাকা। তাহলে প্রত্যেকে এই যে 3200 টাকা করে পাচ্ছে এই 2-এর 3 অংশ অনুপাতে। কিন্তু এবার তারা যখন মূলধনের অনুপাতে বাকিটা তারা ভাগ করে নেবে, তো এবার লিখতে হবে অবশিষ্ট লাভ। অবশিষ্ট লাভ। তাহলে টোটাল লাভ হয়েছিল কত, 14,400। তার থেকে এই যে 9,600 টাকা তারা ভাগ করে নিয়েছে, তার জন্য এটাকে বিয়োগ করে দিতে হবে। এই 9,600 বিয়োগ করে দিলাম, তাহলে পড়ে থাকছে 14,400 থেকে 9,600 বিয়োগ করলে 4,800 টাকা। দেখুন এই টাকাটাকে তারা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। তার জন্য দীপু পাবে দীপুর অনুপাত কত, যে 5, তাহলে উপরে 5। তারপরে এই তিনটেকে যদি আমরা যোগ করেছি 5, 4 এবং 7, তাহলে 5 4 হচ্ছে 9, 9-এর সাথে হয়ে যাচ্ছে 16। কত টাকা, এই যে 4,800। কিন্তু দেখো এখানে তো এটা মূলধনের অনুপাতে হবে, কিন্তু তার আগেই তারা প্রত্যেকেই কত টাকা করে পেয়েছিল, 3,200 টাকা করে পেয়েছিল। তাহলে সেটা সেখানে যোগ করে দিতে হবে। তাই এটাকে আমরা যোগ করে দিচ্ছি, 3,200 টাকাটাকে যোগ করে দিচ্ছি, কারণ এত টাকা প্রত্যেকেই পেয়েছিল। এবার কাটাকুটি করলে এই 16 দিয়ে যদি 16 আমাদের 3 ছিল, তাহলে 3 16 48, 3 পাশে দুটো শূন্য, তাহলে হচ্ছে 300। 300-র সঙ্গে 5 গুণ করলে 1500। তাহলে এটা হয়েছে, আর এটা তো থাকছেই 3,200। তো এবার এই 1500 থেকে 3200 মানে 1,500 থেকে সঙ্গে 3,200 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 47। ঠিক আছে, তাহলে টাকা টাকা তাহলে দিবু পাচ্ছে 4,700 টাকা। পরে রাবেয়া পাবে, লিখতে হবে রাবেয়া পাবে রাবেয়ার অনুপাত কত, 4। তাহলে উপরে হচ্ছে রাবেয়া পাবে, রাবেয়ার অনুপাত কত, রাবেয়ার অনুপাত হচ্ছে 4, তাহলে উপরে হচ্ছে 4, নিচে 16, 4,800 টাকাকে ভাগ করবে। কিন্তু এও তো 3,200 টাকা পেয়েছিল, যে প্রত্যেকেই সেটা সমান ভাগ করে, তার জন্য এখানেও 3,200 টাকা যোগ করে দিতে হবে। তো এই 16 দিয়ে কাটলে ওটাই হচ্ছে 300। এবার 300-র সঙ্গে এই 4 যদি গুণ করি, 3 4 হচ্ছে 12, পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম, যোগ 3,200। এবার এই যে 1,200-র সঙ্গে 3,200 আমি যদি যোগ করি তাহলে 4,400 টাকা। আর একজন অবশিষ্ট ছিল, কি ছিল তার নাম, মেঘা। লিখতে হবে যে মেঘা পাবে মেঘার অনুপাত কত ছিল এখানে, 7। তাহলে এখানে লিখে নিচ্ছি 7, নিচে 16, তাহলে এই 4,800 টাকাকে ভাগ করবে সেটা। কিন্তু এও কিন্তু 3,200 টাকা পেয়েছিল, সেটাও যোগ করে নিতে হবে, কারণ প্রত্যেকেই তো পেয়েছিল না। তাহলে এই 16 দিয়ে যদি আমি কেটে নিচ্ছি 300। এবার 300-র সঙ্গে এই 7 যদি আমরা গুণ করি, 3 7 21, পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন, আর এদিকে ছিল 3,200। তাহলে এই 2,100-র সঙ্গে 3,200 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 5,300 টাকা।
তো দেখো কে কত টাকা পেলো। দীপু এখান থেকে কত টাকা পেলো, 4700। রাভা পেলো 4400। মেঘা পেলো 5300। তো যারা ক্লাস 10-এর ক্যান্ডিডেট দেখছো ভিডিওটা, তাদের জন্য কিন্তু এই 5 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটা ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে বুঝবে। তো আজকের ভিডিও এখানেই আমরা রাখছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং পরবর্তী ভিডিওটা আমরা কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এবং সেই ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সলভ করব। ধন্যবাদ।